হঠাৎ করে আমার বাসার সামনে এভাবে ট্যাঙ্কারওয়ালা কেন এলো? হে গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। আজ নতুন সকাল, আজ বৃহস্পতিবার। সকাল সকাল তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি। আজ বেশি কিছু করিনি, 1 কাপ চা নিয়েছি, সাথে মুড়ি আর চানাচুর মিশিয়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলাম আমার ট্যাঙ্কারের পানিই শেষ। আমার মামামকেও খাওয়াতে বসে গেলাম। ও আমার সাথে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসেছে। ও একটু হাই বলছে তোমাদের সবাইকে। আমি ওকে প্রতিদিন সকালে দিই এই হোয়াইট ওটসটা, যেটা হালকা গরম জল বা দুধের সাথে মিশিয়ে খাওয়া যায়। সাথে চাইলে আপনারা বাদাম কিংবা কিশমিশ এগুলো ব্যবহার করতে পারেন। যেহেতু ও এগুলো চিবোতে পারবে না, তাই আমি দিইনি। এটা নিয়েও খেলা করছে। এদিকে ওকে খাওয়ানোর পর বাসনপত্র ধুতে এসে দেখি ট্যাঙ্কারের পানি শেষ। কি আর করার, এই ট্যাঙ্কারওয়ালাকে কল দিয়েছি। উনি আস্তে আস্তে বলেছে 10টার মধ্যে আসবে। উনি আস্তে আস্তে ততক্ষণ আমি তরকারিগুলো কেটে রাখি। আজ বৃহস্পতিবার, আমি সম্পূর্ণভাবে নিরামিষ খাই, তাই আজকে একটা নিরামিষ পদ রান্না করব বেগুন আলু দিয়ে। সাথে সবার জন্য বেগুন ভাজাও করব। তো তরকারিগুলো কাটা হয়ে গেলে আমি আস্তে ধীরে রান্নাটা বসিয়ে দেব, ততক্ষণে ট্যাঙ্কারওয়ালা আসুক। এভাবে হঠাৎ করে পানি শেষ হয়ে গেলে খুব বিপদে পড়ে যায়। তাই আমি পানি থাকা অবস্থায় বড় বালতিতে করে অল্প অল্প পানি সংরক্ষণ করে রেখে দিই, যাতে হঠাৎ করে শেষ হয়ে গেলে ট্যাঙ্কারওয়ালা যদি তাড়াতাড়ি আসতে না পারে, তখন আমার সে পানিগুলো কাজে লাগে। আজ বৃহস্পতিবার অনেক ধোয়া মোছা আছে, তাই আমার আর সমস্যা হয়নি। বড় দুটো বালতি করে আমি পানি রেখে দিয়েছিলাম আগে, সেগুলো দিয়ে সব ধোয়া মোছা করে নিয়েছি। তো উনি আসবে বলেছে 10টার মধ্যে, দেখা যাক কতক্ষণ লাগে। ওদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি কাটাও হয়ে গেছে। এই তো সব রেডি করে নিয়েছি, সাথে কয়েকটা বেগুন ভাজাও রেখেছি দুপুরে খাওয়ার জন্য। এর মধ্যেই দেখি ট্যাঙ্কারওয়ালা চলে এসেছে। এদিকে আমার রান্নাটাও অলরেডি হয়ে গেছে। দেখো তো এভাবে নিরামিষ রান্না করলে কেমন লাগে দেখতে। সব সময় আমিষ খেতে কি আর ভালো লাগে? মাঝে মধ্যে এরকম নিরামিষ হলে মন্দ লাগে না, কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারেই এরকম নিরামিষ খাই। এরকম মাখো মাখো করে তরকারি রান্না করলে আর কি লাগে খেতে। অল্প কাপড় চোপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। এগুলো হতে থাকুক, ততক্ষণ আমি আমার মাম্মামকে স্নান করিয়ে নিয়ে আসি। স্নান করানো হয়ে গেছে, এবার ও খেলা করছে। ও খেলতে থাকুক, ততক্ষণ আমি ওর জন্য খাবারগুলো নিয়ে আসি, দুপুরের খাবার। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে একটা সুন্দর একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই ভিডিওটি। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।